সবকিছু ঠিকঠাকই চলছিল। স্বপ্নের মতো এক সফর, পাহাড়ি সৌন্দর্যে মোড়া এক নিঃশব্দ হানিমুন। কিন্তু সেই নির্জন পাহাড়ি পরিবেশই মুহূর্তে রূপ নেয় ভয়ঙ্কর এক ট্র্যাজেডিতে। পর্যটনের উদ্দেশ্যে পাহাড়ি রাজ্যে ঘুরতে এসে নিখোঁজ হন এক নবদম্পতি। নিখোঁজের 11 দিন পর উদ্ধার হয় স্বামীর মৃতদেহ একটি গভীর খাদ থেকে, যা থেকে পুলিশের ধারণা এটি নিছক কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ড। নিহতের স্ত্রী এখনো নিখোঁজ। নিহত ব্যক্তির নাম রাজা রঘুবংশী ও নিখোঁজ স্ত্রীর নাম সোনাম রঘুবংশী। তারা ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা। সদ্য বিবাহিত এই দম্পতি হানিমুনে আসামের মেঘালয়ে এসেছিলেন। 23 মে তারা নিখোঁজ হন। তার আগের দিন তারা মেঘালয়ের নংরিয়াট গ্রামে পৌঁছান এবং শেষবার তাদের দেখা যায় শিপারা হোমস্টে থেকে চেক আউট করতে। এরপর থেকেই নিখোঁজ ছিলেন দুজনই। পরে তাদের ভাড়া করা স্কুটি খুঁজে পাওয়া যায় সোহরারিং এলাকায়, যা তাদের শেষ অবস্থান থেকে কয়েক কিলোমিটার দূরে। নিখোঁজের 11 দিন পর সোমবার ড্রোনের মাধ্যমে ওয়েসাউডং পার্কিং লটের নিচে একটি গভীর খাদে রাজার মৃতদেহ পাওয়া যায়। পরে সেটি শনাক্ত করা হয়। পুলিশের অনুমান তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। দেহের পাশে উদ্ধার করা হয়েছে একটি ধারালো স্থানীয় কুড়াল জাতীয় অস্ত্র এবং নিহতের মোবাইল ফোন। ইতোমধ্যে ঘটনার তদন্তে গঠিত হয়েছে একটি বিশেষ তদন্তকারী দল এসআইটি, যারা এই রহস্যজনক ঘটনার সূত্র খুঁজে বের করার কাজ চালিয়ে যাচ্ছে। পুলিশ নিশ্চিত করেছে এটি একটি স্পষ্ট হত্যাকাণ্ড। ইস্ট খাসি হিলস জেলার পুলিশ সুপার জানান, আমরা নিহতের মোবাইল ফোন ও হত্যাকাণ্ডে ব্যবহৃত দাও উদ্ধার করেছি। এটি নিঃসন্দেহে খুনের ঘটনা, আত্মহত্যা বা দুর্ঘটনার কোনো লক্ষণ নেই। পুলিশ আরো জানিয়েছেন, আগামীকাল থেকে আবারও খোঁজ শুরু হবে। ওই খাদটি প্রায় 1 থেকে 2 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আমাদের প্রথম অগ্রাধিকার হলো নিখোঁজ স্ত্রীকে খুঁজে বের করা। এদিকে নিহত পর্যটকের পরিবারের দাবি, এটি একটি স্পষ্ট অপহরণ ও খুনের ঘটনা। নিহতের ভাই বিপিন রঘুবংশী জানান, যেখানে দেহ পাওয়া গেছে তা স্কুটি পরিত্যক্ত হওয়ার জায়গা থেকে অন্তত 25 কিলোমিটার দূরে। এটি কখনোই আত্মহত্যা হতে পারে না। আমরা পুলিশের কাছে বারবার বলেছি, কিন্তু তারা প্রথমে আমাদের কথা শুনতেই চায়নি। এই ঘটনায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এর মাধ্যমে তদন্তের দাবি তুলেছে পরিবার। এমনকি দম্পতির পরিবারের পক্ষ থেকে নিখোঁজ থাকাকালীন ঘোষণা করা হয়েছিল 5 লক্ষ টাকার পুরস্কার, কারো কাছে তাদের সন্ধান থাকলে জানানোর জন্য। মেঘালয়ের পর্যটন মন্ত্রী পল লিংদো এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, এটি একেবারেই নজিরবিহীন ঘটনা। এর আগে এমন কিছু ঘটেনি। আমরা এখনো পুরো ঘটনা জানি না, তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। পর্যটকদের নিরাপত্তা নিয়ে যেসব প্রশ্ন উঠছে তা নিয়ে মন্ত্রী বলেন, আমরা এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারি না। অপরাধীর শাস্তি নিশ্চিত করা হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে। পর্যটন খাতের নিরাপত্তার ব্যাপারে বলতে চাই, যদি থাইল্যান্ডে কেউ নিখোঁজ হয়, তার মানে এই নয় যে থাইল্যান্ড পর্যটকদের জন্য নিরাপদ নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে এই মামলার অগ্রগতি পর্যবেক্ষণ করছেন। পুলিশ ছাড়াও জাতীয় ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং বিশেষ তদন্তকারী দল যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে। উদ্ধারে ব্যবহার করা হচ্ছে ড্রোন, বিশেষ ক্যামেরা এবং প্রশিক্ষিত বাহিনী। এই ঘটনার জেরে পাহাড়ি পর্যটন রাজ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে প্রশাসন আশ্বাস দিয়েছে, সতর্কতা এবং সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। ততদিন পর্যন্ত রাজ্যবাসী এবং পর্যটকদের ধৈর্য রাখতে অনুরোধ জানিয়েছেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। অনন্যা দাস, দেশ টিভি।